যদি হ্যাঁ ইঞ্জিনিয়ার হইতে হয় তাহলে হ্যাঁ ইঞ্জিনিয়ার হইতে হইব না, বাপে ইঞ্জিনিয়ার পুরা যদি ইঞ্জিনিয়ার হইতে হয় তাহলে পুরা ইঞ্জিনিয়ার হইতে হইব না। মানে বাপে মুসলমান না আমি তার মুসলমান, বাপে মুসলমান হয়েছে আমি তার হই, তাহলে বাপে মুসলমান হইলে তাহলে আমি আর হইব। আবার বাপে মুসলমান হয় নাই কিন্তু আমি হয়ে গেছি, এদিকে কিছু কোরআনে বলা আছে মুসলমান না হইলে অন্ধকার কবরে। মুসলমান কীভাবে হয় এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দেখাইতে গেছে, মুসলমান কীভাবে হয় এটা বলে গেছে, এবং তার বাস্তবতা প্রমাণ বর্তমান আজিম নাজির আমরা তার একটা ব্যস্ত অস্বীকার করে কিছু আছে। উনি কলেমার দাওয়াত দিছে, হুজুর সুরক্ষা আমাদের কলেমার দাওয়াত দিচ্ছে, একই করেছে কারণ আমাদের দেয় আলম এটা করে কলেমাটা বুঝ কলেমাতে বন, কলেমাতে বন যাও এটা বলে না, আমার শুধু কলেমার শুধু বন্ধে করে আগে কলেমা বুঝতে হবে কলেমা কী আছে। কারণ কলেমাটা এমন একটা ওজন, সারা পৃথিবীটা এক পাল্লা দিবেন আর কলেমাটা আরেক পাল্লা দিবেন, ওজন করে দেখবেন যে কলেমার পৃথিবীর সাথে কলেমার ওজনটা, সেই কলেমাটা আপনি গ্রহণ করছে, তাহলে আপনার ওজনটা আমরা কত হতে পারে আপনার জ্ঞানকে পরিমাপ করে দেন। এটা কি জানতেন ব্যাপার? সারা পৃথিবী ওজন আপনি করতে পারবেন কত কত বলতে পারেন, আর পরিমাপ আপনার কাছে না, এত ওজন। তার সাথে ওজন হলো কলেমা, সেই কলেমা আপনি গ্রহণ করছেন, তাহলে আপনার ওজনটা কত? এই ওজনদারি একটা লোক তার কথাটাও এরকম থাকতে হইবে 100 ফাউল কথা কইলে চলবে না, যেটা করবেন ক্রিয়েট করবেন, না করে বাদ দেবেন, কথা দরকার নেই। ওই এখন একটা করবেন পরে একটা করবেন, এইসব কথা কলেমা চলে না। কলেমা পবিত্র, আমরা গ্রহণ করছি পবিত্র, যার অঙ্গীকার নামা ঠিক নাই তার দিয়ে চলবো না। অঙ্গীকার নামা ঠিক করেন, যেটা অঙ্গীকার করছেন ওজুর মধ্যে, সেই অঙ্গীকারে নিজেকে তাকিয়ে রাখেন, নিজেকে ওই জায়গায় রাখেন, ওই জায়গাতে যাইয়েন না, তাই আপনি পেয়ে যাবেন। আপনি অঙ্গীকার ভঙ্গ করে আমি করে আছি ওই জন্য আপনি হারা দিন আল্লাহ করতে পারেন। একটা মিথ্যা কথা কইছেন আজকা, ওই একটা মিথ্যা কথার জন্য আপনার 40 দিন আমাদের বন্ধ চলবো না। একটা মিথ্যার কারণে আপনি 40 দিন যত আবাদতি করেন, কোন আবাদত আল্লাহর দরবারে বসেইব না, মিথ্যা কথা কওয়ার সাথে সাথেই দরজাটা অফ হয়ে গেল, আপনার আর কোনো আমল নামার ভিতরে ঢুকবো না। এই কথাটা মনে রেখে এত খারাপ ঢুকবো না। আর এই যে আপনি এত ওজনদারি একটা জিনিস গ্রহণ করছেন, ওইটা আপনি চাইলেও রাখতে পারবেন না, কারণ উনি থাকে একটা পবিত্র জায়গা। হুজুর আমাদেরকে পবিত্র করে প্রদান করছেন, কেন মনে করেন না যে ছেলেরাতের নোয়া না, এটা কাজ করে বড় হইতে হয়। আপনি করলে আমার হবে না, আমি করলে আপনার হবে না, আপনারটা আপনার করতে হবে। আপনি মিথ্যা বলছেন, আমি আপনার পুষ দিয়ে দিলাম, যাও, হবে না, টাইম দেওয়া আছে। এই 40 দিনের মধ্যে যদি আপনি আর মিথ্যা না বলেন, আবার 41 দিনের মাথায় আপনার আমাদের দরজাটা খুলে দেন। আর 40 দিনের মধ্যে আরেকটা মিথ্যায় আপনি যদি জড়িত হয়ে যান, তাহলে আরো ফেরে পড়ে গেলেন। আজকে যদি আবার দিলার মধ্যে আরেকটা মিথ্যাতে করে বললেন, আরো 40 দিনে ফেরে পড়ে গেলেন। এরকম করতে 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 কত বছরের ফেরে পড়ছেন আপনি কি জানেন? কইয়া চাইয়া বসছেন, কি যে করেছে এলেন, এটা আপনি কি বুঝছেন? আপনি কি জানছেন যে আপনি কি করেছে এলেন? আপনি ওই 40 দিন একটা মিথ্যা কথা বলার পরে আপনার ওই 40 দিনের কোনো আবাদতের দরকার নাই, কোন আবাদত করতে হবে না, শুধু টাকা দেন যে আমার জীবনে আমার এই 40 দিন আমি আর কোনোভাবে একটা মিথ্যা কথা না বলি, এদিকে নিজেকে ত্যাগ দেন। কারণ আবাদত করে কোনো লাভ নেই, কারণ আপনি অপবিত্র হয়ে গেছেন, আপনি মিথ্যা বলেন, আপনি অপবিত্র হয়ে গেছেন, আপনি এখন হিংসা করেন, আপনি এই জায়গার জীবন ওই জায়গায় জায়গা গান, আপনার ভিতরে এখনো লোভ আছে, আপনার ভিতরে অহংকার দেমাক আছে, কে এগুলোকে আপনার ভিতরে থাকবে? কলেমার ভিতরে এগুলো নাই। কলেমা হলো বিনয়ী নাকি? কলেমার ভিতরে এগুলো আছে। মোহাম্মদ ইতিহাসে পেতাম, হুজুর সুরক্ষার ইতিহাসে পেতাম, হুজুর পারিসার ইতিহাসে পেতাম,
জীবন সাথী করতে চাইতাম, কই এগুলো তো পাই নাই। সেই কলম আমরা গ্রহণ করছি, কারণ আমার দৃঢ় বিশ্বাস, আপনাকে আমি যতটুকু বিশ্বাস করি পৃথিবীতে আর কোনো মানুষকে বিশ্বাস করি না। আপনার বিশ্বাসের কারণে আমার নিজের জীবন কুরবান করে দিতে পারি, এটা আমার বিশ্বাস। সেই বিশ্বাসটা যদি আপনি বন্ধ করে ফেলেন, একটা মিথ্যা কথা বলেন, মনের কি ভেঙে যায় না? কারণ যারা বেশি ভালোবাসে, যারা আপনি সবচেয়ে বেশি ভালোবাসেন, তার গালি দিতে হয় না। শুধু যে একবার মুখটার অন্যদিকে ফিরে যাচ্ছে, আপনার অনেক কষ্ট লাগবো, কিছু করতে পারবো না। আপনি তাকালে, আমি তাকালে আপনি যদি মুখটা অন্যদিকে নিয়ে যান গা, তাহলে বুকটা ফেটে যাবো কামিয়া। যত ভালোবাসা তত ঘটনা শরীর ধৈর্য থাকতে ত্যাগ দিতে হইব, তারপরে ভালোবাসা। সকালবেলা আঘাত করছে, সকালবেলা আঘাত করছে আপনার ভাই আপনাকে, বিকালবেলা ওই একই পথে, কারণ দুই ভাই এক বাজে টাকা, রাস্তা একটাই। সকালবেলা দুই ভাই ঝগড়া করছেন, আঘাত করছেন, গালাগালি করছেন, যাই কিছু করেন না কেন, মন মন গালাগালি হয়েছে। বিকালবেলা দেখা হয়েছে, দেখা হওয়ার পরে যদি আপনি আপনার মুখটাকে অন্যদিকে ফিরে ফেলান, কারণ আপনি কি করছেন না করছেন আপনার সাথে ভালো করে করতে পারবেন না। আপনি জানবেন যে তারা দেখে আপনার মনের ভিতরে কি রয়েছে, আপনি ছাড়া ভালো করে করতে পারবো। যদি কোনো খারাপ বৃষ্টি উদয় হয়, অথবা সকালে ঝগড়া করছেন, ঠিক আছে, ওইটা যদি আপনার দ্বিতীয়বার দেখার সময় আপনার ভিতরে উদয় হয়, উদয় হওয়ার পরে যদি আপনি মুখটা অন্যদিকে ফিরে নেন, তাহলে আপনি জাহান্নামে যাবেন। আপনার হিংসা তৈরি হয়ে গেল, এই যে হিংসা উৎপত্তি হলো, আবার দ্বিতীয়বার দেওয়া হলে আপনি তো আটটু ধরে যাবেন না, তৃতীয় দেওয়া হলে আটটু ধরে যাবেন না, আস্তে আস্তে আপনার বাইরে থেকে আপনি অনেক দূরে চলে যাবেন। এটা অনেক দিন। আর যদি আপনার দেখার সাথে সাথে আরে ভাই কোন ঠিক আছে, কই যেতেছ ভাই, খাওয়া দাওয়া করছ, এই কথাটা ফোনের পরে সকালে যে ঝগড়া লাগছে আপনার লোক তোমার মনে থাকবো? হ্যাঁ, আমি যদি আমার তো কইছে ধৈর্য ধরতে, তাহলে সকালবেলা ঝগড়া হচ্ছে, এটার মধ্যে ধৈর্য আছে না? আমি ধৈর্য ধরে দিতে, আমি বলি যে ভাই কেমন আছে, কোথায় যাচ্ছ, এই কথাটা পর সাথে সাথেই তো সকালের যে আমার ওর সাথে আমার যে খারাপ আচরণ হয়েছিল, ওই আচরণের কথা তুমি ভুলে গেল। আর না ভুলা পর্যন্ত তুমি এটা করতে পারি। আর ওই লোক আমার ভাই, ওই লোক সে আশ্চর্য হয়ে গিয়ে ভাই সকালবেলা অনুরোধ এই শিক্ষাটা কই পাইছি, ওই যে ধৈর্য চাই ভালোবাসা। ধৈর্য ধরে কি দিলাম, ধৈর্য ধরা তাহলে কি দিলাম, একটু ভালোবাসা। আমি ধৈর্য ধরলাম, তো আমার সকালে গালি দিছে, আমি ধৈর্য ধরলাম, বিকালে দেখা হয়েছে আমি ভালোবাসা দিলাম, আমি খারাপ কাজ করলাম। হ্যাঁ, এই শিক্ষায় আমরা হুজুর পাইছি। এর সাথে উর্ধের কোনো শিক্ষা এই পৃথিবীতে জন্ম হয় নাই। আমি চ্যালেঞ্জ করে দিতে পারি আপনারা, এত সুন্দর শিক্ষা আমরা আমার হুজুরের কাছ থেকে। বন্ধু ঘরে আগুন লাগে ছিঁড়ে গেল, দেখলাম বন্ধু ঘরে আগুন লাগে ছিঁড়ে গেছে, দৌড়ে যে আমার যে পুড়ে গেছে, দৌড়ে যে নিবে না, যে বন্ধু আগুন লাগাইতে গেছে পরের দিন বন্ধু লোকের সাক্ষাৎ হয়ে গেল, আরে দোষ কেমন আছে, ভালো আছে তো, আগুন লাগাই ঠিক আছে, এই কথাটা আমি বললাম না, ভালোবাসা আপনি কেন, ওই আগুন যে লাগাইছে যে বাড়িতে, ওই বাড়িটা আমার না, ওটা হলো মালিকের। আগুন লাগালে মালিকেরটা লাগাইছে, আমার কি কোনো ঝামেলা আছে? তা আমি ওলোকে রাগ করতে যাবো? আপনি বলেন রাগ করতে যাবো? আল্লাহ চাইলে আমার এই বাড়ি যেটা পুষছে ওইটা সেটা আমি ভালো বাড়ি দিতে পারবো না, আর না আমি যদি ওলোকে রাগ করি, যদি আর বাড়ি করার কোনো ক্ষমতা এমন না দেয়, কিছু করার আছে আমার, তাহলে ও উপর বসে ফিরে আমি তো আমার জানে, তারপরে পরে আমার এরকম ব্যবহার করলো, এই পরিপ্রেক্ষিতে উনিও ভালো হয়ে যেতে পারে, কারণ আল্লাহ যদি হাতে থাকে উনিও ভালো হয়ে যাবে। এত সুন্দর আবাদত পাইয়া আজকে এই যে বসে মাহফিল আমরা করি, এই যে জায়গাটা আছে এই জায়গাটা
যারা ঘুরে তো চলছিল মানুষ লাগাবে আমরা এই জায়গায় বসেছি কেন বসেছি কারণ এই তরিকাটা ধরে রাখা অনেক চাপ ব্যাপার, অনেক কঠিন ব্যাপার, অনেক ধৈর্যের ব্যাপার, অনেক ত্যাগের ব্যাপার, অনেক ভালোবাসার ব্যাপার। এই তরিকা ধরে রাখতে গেলে তাছাড়া আপনি চাইলেও এই তরিকা ধরে রাখতে পারবেন না। কারণ আমার হুজুরকে যে আমি বুঝতে পারছি, যেমন আমার সেই হুজুর উনি বাংলাদেশ রাজধানী ডিএটি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ এমন একটা জায়গা যেটা হলো রাজধানীর কলজা, এই জায়গায় উনি চাকরি করতেন। তার সাথে যারা ঘাটবাড়ি করতো তারা এই শহরে অনেক কিছু করে ফেলাইছে। আজকে আমরা তার জন্য একটু জায়গার লেগা আমরা ধারে ধরে ভিক্ষা মিলিয়ে কামাই নাই তিনটা পুলা তাদের সংসদে দেখা উনি কি কামাই নাই সম্পূর্ণ এই তরিকার পিছনে ব্যয় করছে। ব্যয় করিয়া উনি যে সম্পদ অর্জন করছে সেই সম্পদ আপনাকে দিছে, টাকা নিছে এই যে এত কিছু খরচ করে এত কিছু ব্যয় করিয়া উনি যে জিনিসটা কামাইলো ওই কামাইটা যে আপনাকে বিনামূল্য দিল একটু ভাবছেন যে আমরা কি ধন পাইছি, কি সম্পদ পাইছি, কি আমাদেরকে দিল। আমরা ভাবি নাই বলি ভাবতাম আজকাল থেকে আরো 20 বছর আগের থেকে ওইটাছে প্রথম যে বাবা তোমরা 2টা টাকা করে একখানে রাখো, 2 টাকা করে এই দিনও গেছে পারিনি 2 টাকা করে রাখো। আজকে যদি 2টা টাকা থাকতো আজকে 20 বছরে 25 বছরে কত টাকা হইতো, তারপরে দাওয়াত প্রয়োজন করতো আমাদের। তারপরে বসে মনে করে বলা হয়েছে তোমরা 1 মুঠ করে চাইলে 1 মুঠ করে চাইলে যদি 100টা বোন হয় 1 মুঠ করে চাইলে রাখলেও দুপুরে 1 মুঠ রাত্রে 1 মুঠ দিনে 2 মুঠ চাল রাখলে 100 বোন হলে 200 মুঠ চাল হয়। 200 মুঠ চাল হলে আমার 5 কেজি চালের মতো হয়ে যায়। যে ডেলি 5 কেজি চাল যদি একটা বোনেরা যদি আয় করতে পারে তাহলে মাছটা যদি করে চাইলাম হয়ে যায় তাহলে 2 কিলো চাল কিনা করে মায়ের করে বলছে তোমরা তো অনেক কিছু খাও, পান খাও, সিগারেট খাও, চা খাও, কত কিছু খরচ করো না। আরে বাবা একটা সিগারেট কম খাইয়া ওই টাকাটা হুজুরের কাছে রেখা দিও, ওই খাতাটা রেখা দিও, তোমায় সুন্দর রাখি রাখছি। তাহলে আমাদের নামাজ কায়েম হইব, আমরা হুজুরের হুকুম মানি। তো হুজুরের হুকুমকে যদি নামাজ বলা হয়, সালাত বলা হয়, আল্লাহর হুকুমকে যদি সালাত কায়েম বলা হয়, তাহলে আমরা যে এই যে করতেছি আল্লাহ আল্লাহ করলে হইব, আল্লাহ আল্লাহ করলে হইব, আল্লাহ কাজটা করতে তাহলে আল্লাহ খুশি। আপনি আল্লাহ আল্লাহ করার দরকার নাই, আল্লাহ যে হুকুমটা দিচ্ছে হুকুমটা পালন করেন। আমার হুজুর হুজুর করার দরকার নাই, হুজুর আপনার যে হুকুমটা দিচ্ছে হুকুমটা পালন করেন। আজকে 3 বছর ধরে কইতেছি একটা ভাই আমরা হুজুরের জায়গা কিনবো, কারণ এত কিছু করার পরে হুজুরের কোনো কিছু নাই, নিশ্চয় একটুটা জায়গা নাই। তা আমাদের জায়গার দরকার, হুজুরের ইচ্ছা যেটা জায়গা হইতো তাহলে এই মাহফিলে আমরা চিরস্থায়ী থাকতাম। কারণ বর্তমান যে জামানা এই জামানা থাকবো না, বর্তমান যে ইমামতি জামানা এই ইমামতি জামানাটা থাকবো না। আস্তে আস্তে মানুষ তার জ্ঞান পরিস্ফুটিত হচ্ছে। আগে মানুষ মূর্খ ছিল, তারা লেখাপড়া জানতো না। একজন কোরআন পড়ে আইতো, পরে যা কইতো ওই তাই বুঝতো, বুঝলে ওটাই মানতো। আরে ওরা কোরআনের আয়াত কইছে না, কোরআনের আয়াত করলে কি হইল, কোরআনের আয়াত করলে কি করতো, কোরআনের আয়াত না। কারণ আরবিতে কথা কইলে যে কোরআনের আয়াত হয়ে যাবো ওইটা আবার পাইতেন, যার বেটা আরবিতে কথা কইছে এরকম কোরআনের আয়াত না। আমরাও বাংলায় কথা বলি, নাকি সব কোরআনের আয়াত বলি। কারণ আজকে যদি আমার হুজুর পাকে জন্ম যদি বাংলাদেশে হতো তাহলে আরবি কোরআনটা বাংলায় হইত, আমাদের বুঝতে সুবিধা হইত। আর আরবি মানুষরা ওদের বুঝতে একটু সমস্যা হইত। আরব দেশে জন্মগ্রহণ করছে, আরবি ভাষায় কোরআন হয়েছে, এখন আমাদের বুঝতে একটু অসুবিধা হচ্ছে।
এই সুযোগ পাইয়া কিছু কিছু মানুষ লোক আছে, তারা এই স্বাস্থ্যগুলো উদ্ধার করে নিতেছে এবং তাদেরকে নিয়ে একটা ব্যবসা করে ফিরে দিচ্ছে। সেই জায়গার থেকে আমরা রক্ষা পাইয়া এত সুন্দর একটা পথ পাওয়ার পরেও যদি আমরা এরকম করি, কারণ আল্লাহ পাক কাছে কৃতজ্ঞতা করি, আমার অপচয় লাগবো 10 টাকা, তুমি 3 টাকা খরচ করলা, 10 টাকা মজা তুমি খাবা, তাই না? লাগবো 10 টাকা, এখানে তুমি কম করলা, 3 টাকা খরচ করলা, 10 টাকার মজা পাইলা, এটা ঠিক না? আবার লাগবো 10 টাকা, তুমি খরচ করলা 13 টাকা, এটা তুমি অপচয় করো। কারণ 10 টাকাটা 10 টাকায় দিতে হবে, 3 টাকা কম করে চলবে, তাহলে ওটা মজা হইব, ভালো হইব, সুন্দর হইব না, দেখতে অসুবিধা লাগবে। কারণ যেখানে যেটা লাগে পারফেক্ট, ওখানে ওইটাই দিতে হবে, ওখানে যদি কৃপণতা করো এটা নষ্ট হবে। আমাদের ধর্মের ভিতরে কোনো কৃপণতা, আবার অপচয় অপচয় করতে পারবেন না, কৃপণতা। আল্লাহ পাক বলতেছে, আমরা যদি কারো দোষকে গোপন রাখি, যদি তুমি কারো দোষ গোপন রাখো, আল্লাহ পাক আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছে যে আমি তোমার দোষগুলা গোপন রাখবো। বড় মহৎ একটা কথা না? আল্লাহ নিজে স্বয়ং প্রতিশ্রুতি দিচ্ছে, তুমি যদি আমার কোনো ব্যক্তির দোষ, কোনো বান্দার দোষটাকে গোপন করো, আমি আল্লাহ তোমার দোষগুলাকে গোপন রাখবো। তুমি যদি কারো ইজ্জতকে ঢেকে রাখো, আমি আল্লাহ তোমার ইজ্জতকে ঢেকে রাখবো। এগুলিকে আল্লাহ আমাকে প্রতিশ্রুতি দিচ্ছে না? আর বর্তমান আমাদের সবাই মুসলমান, 95% মানুষ মুসলমান লাগে। আমি যে গ্রামে বাস করি, এই গ্রামের ভিতরে মুসলমান তারা সবই মুসলমান। অথচ একটা মন্দ কাজ যদি কোনো ব্যক্তি করে, 1 ঘন্টার ভিতরে পুরো গ্রামটা ছেড়ে দেয়। এরা কে একটা জানে না, জানে যদি বুঝতে পারে আমরা জীবন চেয়েছি এত চলবে। আবার পারলে কারো প্রশংসা করি, একবারে ভালো কিছু কাজ করছে তার কথা কেউ জানে, এটার খবর কেউ পায়। খারাপ দিকে কাজটা করছে এর খবরটা বেশি বেশি প্রচার হয়, বেশি বেশি জানা যায়। এখানে বই আলাপ আলোচনা করতেছে, 5 দিন 4 দিন যায়, অমুক জায়গায় যায়, মানে একবার তাসকিরা হয়। এই মুসলমানের কথা বলে নাই, বলছে ওই মুসলমানের কাছে যে নিজেকে সম্পূর্ণভাবে, নিজের ইচ্ছাকে, নিজের দেহকে, নিজের যা আছে সব কিছুকে একজন আল্লাহর কাছে সমর্পণ করিয়া, আত্মসমর্পণ করিয়া যদি আপনি আসতে পারেন, তাহলে আপনি মুসলমান হতে পারেন। এর আগে আপনি মুসলমান হতে পারেন। তা আমরা একজন ওলি আল্লাহর ব্যক্তির কাছে যাইয়া নিজেকে কি আমরা আত্মসমর্পণ করে নিয়েছি, আমাদের আর কিছু নেই। কারণ এতদিন আমরা অনেক ধরনের খারাপ কাজে লিপ্ত ছিলাম। আপনি যদি এলাকার ডাকাত থাকেন, এখন যদি আপনার ইচ্ছে হয় আমি একটু ভালো হয়ে যাব, তাহলে থানায় যান। থানায় যেয়ে আপনার যে অস্ত্রগুলো আছে এগুলো জমা দিয়া থানায় যেয়ে আত্মসমর্পণ করে যে আমি আর খারাপ কাজ করব না, থানা থেকে আপনি মুক্তি হয়েছেন। পারেন না, আপনাকে মুক্তিও দিতে পারে। কারণ অস্ত্র ওই পিস্তল অস্ত্র না, অস্ত্র রয়ে যায়। কারণ ওই পিস্তল পড়ে রয়েছে, ওর কোনো শক্তি নেই, যে ব্যবহারটা না করে। অশক্তি আছে, পিস্তল একটা গুলি ছাড়াইব পারব, কিন্তু ওখানে আমার যে তৈরি যাই ওই পিস্তল উড়ে তৈরি, তারপরে গুলি করতে হইবে, তারপরে দেখতে আপনার গায়ে রাখ, এই তো। আর আমি তাহলে ওদের থেকে এটা মূল অস্ত্র না, মূল অস্ত্র কোনটা? এইটা। আর এটা যদি না উড়েতো, আর বাবার ক্ষমতা নাই যে আপনার গুলি, এই অস্ত্রগুলা জমা দিতে হবে। কার দরবারে উঠে দিচ্ছেন? থানায়, সরকারের দরবারে। গেল সরকারের দরবারে, দুনিয়ার দরবারে। আর এই অস্ত্র জমা দিতে হবো আল্লাহর দরবারে। দেখি এই অস্ত্র আল্লাহর দরবারে দিয়া আত্মসমর্পণ হইয়া নিজেকে পবিত্র করিয়া আল্লাহর হুকুম নিয়া রাস্তায় চলতে হইবে, আপনি মুক্ত।
তেমনই একটা আবাদত আমরা গ্রহণ করছি। ভুল থাকে আপনি বলবেন, এমন একটা আবাদত, সেই আবাদত নিয়ে যে আপনি খেলা করে আপনি ধ্বংস, কেউ করতে হবে না ধ্বংস, আপনি নিজে ধ্বংস হয়ে, কারণ এটা খেলনার পাত্র না, এটা পবিত্রতার পাত্র। আমাদের আবাদতটা পবিত্রতার পাত্র, কারণ আমরা চাই জন্ম নিচ্ছি পবিত্র হইয়া, আমার মৃত্যুটা যেন পবিত্র লাগে। বাকি যে সময়টা গেছে অপবিত্র, এটা আমার মুর্শিদ হেদায়েত পাইছি, মালিক হেদায়েত করছে, একজন মুর্শিদ পাইছি, তাই আমি মনে করি যে ওনার মাধ্যমে আমি পবিত্র হয়েছি। বাকি জীবনগুলা যেন আমি পবিত্রকে নষ্ট না করি, বাকি জীবনটা যাতে আমি নষ্ট না করি। কারণ কলেমা এমন একটা বিষয়বস্তু, হুজুরের শুনছি, হুজুর বলছে কলেমা হলো একটা গাছ, ওই গাছের বীজ হুজুর আমাদেরকে দিচ্ছে, ওই বীজ আমরা বপন করছি, রোপণ করছি। ওই বীজ রোপণ করার পরে 1 সপ্তাহ 4 দিন পরে যে বীজের মধ্যে দুটো গাছ জ্বালাইছে, দুটো পাতা দিয়ে তাহলে জিন্দা, বীজটা জিন্দা, যেহেতু গাছ উঠতে গেছে দুটা 2 পাট দেওয়া, তাহলে এটা জিন্দা, এটা তো কোনো সন্দেহ নাই। তাহলে যেহেতু জিন্দা, সন্দেহ নাই, তাহলে এটা তদারক করতে হইব। পুজো করছে সকাল সন্ধ্যা পানি দিয়ে, গাছটা তরতাজা থাকবে, দেখাশোনা করে সকাল সন্ধ্যা পানি দিবে, সকালে একবার পানি দিবা, সন্ধ্যা একবার পানি দিবা। আর যেহেতু গাছ জ্বালাইয়া গেছে গা, উঠে গেছে গা, একটা বেড়া দিবে, কারণ গরু ছাগলে এটা খাইয়া দেবে, নষ্ট করতে পারে না, ওই বেড়াটা দিলাম। গাছে পানি দিলাম সকাল সন্ধ্যা, এটা কি, এটা কোন পানি, এটা বুঝে নিলাম সকাল সন্ধ্যা আমার নামাজের ভিতরে থাকতে গেছে। সকাল উঠতেই যাতে আমি নামাজে বসি, আবার সন্ধ্যার সময় যেন নামাজে বসি, কারণ গাছটা আমার লগে একটা পানি দিতে হবে, যত্ন করতে হবে। সকালে আমি না বহি তাহলে আর কি অবহেলায় পড়ে গেল না, সন্ধ্যাতে আমি না বহি তাহলে সে অবহেলায় পড়লো না। তাহলে এরকম কয়েকদিন অবহেলা করলে দেখবেন যে পানি গাছগুলো মরে গেছে, ওরা বুঝতেই পারে। হ্যাঁ, পরে আমি পানি দিলাম সকাল সন্ধ্যা, বড় হয়েছে, বেড়া দিলাম। বেড়াটা কি, এটা হলো গাছটাকে রক্ষা করা, মানে আমার যে একটা পবিত্রতা হুজুর করে দিছে, কেউ পবিত্র করে দিছে না, এই পবিত্র যেন নষ্ট না হয়, কোনো গরু ছাগলে, কোনো পোকামাকড় করে, কোনো দুষ্টুতে বা কোনো কিছুতেই যাতে আমার পবিত্র নষ্ট বেড়ার প্রয়োজন পড়ে। কারণ এখন আর কোনো গরু ছাগলের ক্ষমতা নাই যে এই গাছটাকে কাটবো, এই গাছটাকে ভাঙবো বা এই গাছটাকে ছিলবো, এই ক্ষমতা আর নাই, আর উঠতে উঠতে গেছে। কিছুদিন পরে যাই দেখেন কি গাছে একটা ফুল পড়ছে, আপনার কি ভালো লাগবে না, খুশি লাগবে না, প্রেম লাগবে না? হ্যাঁ, ফুল পড়ছে, ফুল আপনি ছিলেন নাই, কারণ গাছের ফুল গাছে থাকতেই খুব সুন্দর লাগে। আপনি সুন্দরটাকে উপভোগ করেন, সেটা নষ্ট করে তো আপনার কোনো ই নাই, এটা ফুটছে আপনি সুন্দরটাকে উপভোগ করেন, ছিলেন না। কিন্তু ওই ফুলের মধ্যে কিছুদিন পরে যায় না, একটা ফুলের একটা ফলের একটা দানা ওইখানে আপনি দেখতে পাচ্ছেন, ফলের দানা, ফুলের থেকে ফল হয় দেখতে পাচ্ছেন, আস্তে আস্তে ফল বড় হয়েছে। যেদিন ওই ফল হবে ওই দিন আপনি অমর হবেন, কেননা ওই ফলের থেকে একটা বীজ হয়, ফুলের থেকে বীজ হয় না, ফুলের থেকে কোনো বীজ হয়, ফলের থেকে বীজ হয়, ফুলের থেকে কখনো ফুল হয় না, ফলের থেকে বীজ হয়, বীজের থেকে আবার গাছ হয়, ওই গাছ আবার উদয় হয়, এখানে অমরত্ব লাভ করে। যেমন হুজুর আমাদের মুর্শিদ, উনি হলেন ফল, উনি ফুল আগে হয়ে গেছে, ফুলের থেকে ফল হয়েছে, ফল খাইয়া আমাদেরকে খাওয়াইছে, ওইখানে খাইয়া ওই বীজটা আমাদেরকে দিছে, ওই ফলের বীজটা আমাদেরকে দিছে, যেটা আমরাও এরকম ফল তৈরি করতে পারি।
নাকি এটা নিষেধ আছে যে তুই ফল তৈরি করতে পারবি না, যাতে ওই ফলটা আমরাও তৈরি করতে পারি আর আমরাও যেন এরকম অমরত্ব হইতে পারি। কারণ দুনিয়াতে জন্ম নিচ্ছি পবিত্র হইয়া কিছুদিন পরে হয়ে গেছি পশু হই, কারণ ব্যবহার পশুর মতো, একজনের কুত্তার বাচ্চা কই, একজনের শুয়োর বাচ্চা কই, একজনের গরু কই, হই না? আসলে কি গরু, আসলে কি কুত্তার বাচ্চা, আসলে কি শুয়োরের বাচ্চা না, মানুষের বাচ্চা, কিন্তু ওর ব্যবহারটা ওরকম, তার লেখা এই কথাটা বলতে হবে, তাই না? তাহলে তো যে আমার ব্যবহারে যদি পশুর মতন দেয় কুত্তার বাচ্চা কথা, আমি কুত্তার বাচ্চা পশু নাকি?